মেলবেট অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাকে প্রথমে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। ক্লিক করে ওয়ান ক্লিকে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতেছেন প্রোমো কোড অপশন আছে, প্রোমো কোডে লিখবেন CTG 55 CTG 55 এগুলো সবগুলো ছোট হাতের অক্ষর হবে। এরপর আপনি নেক্সট ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ক্যাপচা আসবে, ক্যাপচার মধ্যে এগুলো সঠিকভাবে পূরণ করবেন। তারপর দেখবেন আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। ওপেন হলে আপনি একটি স্ক্রিনশট মেরে নেবেন। স্ক্রিনশট মারার পরে চাইলে আপনি এটা কপিও করে নিতে পারেন। এরপর আমি ওপেন করলাম। লগ ইন করে এখন পার্সোনাল ডিটেলস যেগুলো আছে সেগুলো আমি এখন পূরণ করে দেব। এখন আমি প্রথমে উপরে টিক মার্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে ডিটেলসে ক্লিক করে প্রথমে শিওর নেম, ধরেন আমার নাম, আমি যেখানে একটা নাম দিলাম, এখানে যার যে নাম সেই নামটাই দেবে। আর এখানে হচ্ছে ফার্স্ট নেম, মনে করেন এমডি দিলাম আমি। এবার হচ্ছে ডেট অফ বার্থে আপনার জন্ম তারিখ যত সালে আছে আপনি তত সালে দেবেন। কারো 2000 থাকতে পারে, কারো 1999 থাকতে পারে, যার যেটাই সেটা তারপর তারিখ দেবেন। এরপর এখানে হচ্ছে মাসটা বসাই দেবেন। এরপর প্লেস অফ বার্থের জায়গায় যে দেশে, মনে করেন আমি বাংলাদেশে, তাই আমি এখানে বাংলাদেশ লিখলাম। এরপর হচ্ছে রিজনের মধ্যে এখানে ধরেন আমি চিটাগং দিলাম। আপনি যদি ঢাকার হন ঢাকায় দেবেন, কক্সবাজার হলে কক্সবাজার দেবেন, আপনার যেটা সেটাই দেবেন। এরপর হচ্ছে আমি নিচে সিটির মধ্যে আমি রাঙ্গামাটি দিলাম। এখানে মনে করেন অনেক কিছু আছে, আপনি আপনার সিটিটা দেবেন। এরপর হচ্ছে রেসিডেন্ট অ্যাড্রেসের মধ্যে আমি ধরেন এটা হচ্ছে বাড়ির নাম, আমি বাড়ির নামটা দিয়ে দেবো এখানে। আমি যে কোনো একটা বাড়ির নাম, আপনার বাড়ির নাম যেটা আপনি সেটাই দেবেন, অবশ্যই এটা ইংলিশ লিখবেন। আর শেষে পোস্ট কোড যেটা আছে সেটা সব এনআইডি কার্ডের লাস্টে লিখে থাকে, সেটা আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এরপর হচ্ছে আমি আইডি ডকুমেন্টে যাব। আইডি ডকুমেন্টে যাওয়ার পরে দেখেন এখানে ডকুমেন্ট টাইপসে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। এরপর হচ্ছে ধরেন আমি এখানে যে কোনো একটা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার লিখে দিই, আপনি আপনার নাম্বার, ন্যাশনাল কার্ডের নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর হচ্ছে আপনার ইস্যু ডেটের মধ্যে আপনার আইডি কার্ডের লাস্টে যে তারিখটা আছে ওই তারিখটাই দেবেন। ওই তারিখটা দিলাম, আবার সেম ইস্যু বাই ওইখানেও লিখে দেবেন। লিখে দেওয়ার পরে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে দেখবেন আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। আর আমি এখানে নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি,